জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতা, উনি সর্বপ্রথম সৃষ্টি হয়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলেন। তো সেজদাটা অল্প সময় না, 30,000 বছর একাধারে। সুবহানাল্লাহ, একাধারে 30,000 বছর সেজদা দিল। আমরা 3 বার 5 বার 7 বার পড়ি, এর বেশি পড়ি না, খুব কম। কিছু কিছু মানুষ আবার এর চেয়ে বেশি পড়ে, যারা বুজুর্গ বেশিরা। তো আমরা খুব অল্প সময়ে তাসবিহগুলা পড়ি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম একাধারে 30,000 বছর পর্যন্ত সেজদা দিয়া লুটে পড়ছে। তো আল্লাহ বললেন, জিবরাইল তুমি কেন এত লম্বা সেজদা তুমি কেন দিলা? তখন আল্লাহ জিবরাইলকে বললেন যে, আল্লাহ আমি তো তোমার ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, মানে 4 জনদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, অগণিত ফেরেশতা। কিন্তু এর মধ্যে হযরতে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জনকে আল্লাহ বেশি মর্যাদা দান করছে। আর এই 4 জন ফেরেশতা সকল ফেরেশতার উপরে। তো জিবরাইল আলাইহিস সালাম বলে যে, আমি তো ফেরেশতা, সদা সর্বদা তোমার হুকুমের অপেক্ষায় থাকি, কোন সময় তুমি হুকুম করবা, তোমার হুকুমের আনুগত্য করব। কিন্তু আমি যেন কোনো ধোঁকায় না পড়ে যাই, কোনো ধোঁকায় পড়ে নিয়ে আবার আমি তোমার আনুগত্য করতে ভুলে যাই, তোমার অর্ডার পালন করতে নিয়ে আমি ভুলে যাই। তুমি যখন আমাকে একটা দায়িত্ব দিবা, তখন এই দায়িত্বটা পালন করতে যাই আমি অন্য কোনো সৃষ্টির ধোঁকার মধ্যে পড়ে যাই। এই জন্য আমি এত লম্বা সেজদা দিয়া আগেই তোমার দরবারে সারেন্ডার করতেছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের তো ভুল হইতে পারে না, সুবহানাল্লাহ, ফেরেশতাদের ভুল হয় না। কিন্তু এরপরেও এই শাবান মাসে জিবরাইল 30,000 বছর ধরে একটা সেজদা দিছে। এই সেজদাটা দিয়া আল্লাহর দরবারে বলছে যে, তোমার আনুগত্যের মধ্যে যাতে আমি কখনো ধোঁকা না খাই, মানুষ বা অন্য কোন সৃষ্টির দ্বারা যেত আমি পথভ্রষ্ট না হই। আমাদের একজন শত্রু আছে, শয়তান, ইবলিস।